বোনের কত বড় দাম, কত বড় শুনবেন, বোনের কত বড় দাম শুনবাই। আমার নবীরে ছোটকালে কোলে নিত বোন আছে লাগছে। কোন বোন? দুধ বোন। বোন কি? দুধ বোন মানে হালিমার মেয়ে। আপনারা জানেন ছোটকালে সাধারণত বাড়ির ওই ছোট মেয়েরাই কোলে বেশি নেয় সন্তানের, তাই না? নেয় না? নাই। আমার নবীরে কোলে নিত সায়েমা। সায়েমা তো একটু বড়, হালিমার মেয়ে, নাম তার সায়েমা। কি বললাম? সায়েমা। আরো নাম আছে তিনটে, তার থেকে সায়েমাও একটা। কিন্তু আমাদের মেয়েরা কোলে নিয়ে ওই যে নানান রকমের কিচ্ছা কাহিনী গান কয় না নাই? গান কয় না নাই? উলুলুলু কাল বাদুরের সাও, আমার বোনের ঘুম দিয়া যাও, আই সাল্লরিয়া বাদ দে মুবারিয়া, হরান করলে ঘোরা দে মুবাইশালে নাও দু। কি রে, এই জাতের মেয়ে লোক আছে না নাই? আছে না নাই? সারাদিন কোলে নেয় না, মায়ে বুকে নিয়ে হাসার জন্য বলি নাই। এই যে মন্ত্র শিখাইলো আজ পর্যন্ত তালেম মালানোর মুখস্থই থেকে জীবনে কয় না সুবহান আল্লাহ, জীবনে কয় না কোলে নিয়ে আলহামদুলিল্লাহ। কুলের থেকে আর মানুষ বানাও, কুলের থেকে মাম ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালি ইউসিন ইসমাহু আদাবাহু, কুলের থেকে মানুষ করো। যে ভাষায় শিক্ষা দিবে তাই শিখবো না নাই? চীন দেশের একটা মানুষ, চীন ভাষা তো বুঝবেন না, এই দেশে সন্তানটা জন্ম দিয়ে চীনে চলে গেল, আমি বা আপনার বাড়িতে মানুষ গেলাম, কোন ভাষা শিখবো? চীনের ভাষা শিখবো? কি কয়, কি ঘুমের ধান্দা হয়েছে? যার কোলে মানুষের ওর ভাষা শিখবো, সত্য না মিথ্যে? চীনের ভাষায়, চীনের ভাষা কেউ জানে না, ওই ভাষায় শিখবো। গতি কি আমার মায়ের যে কলেমা শিক্ষা দিব ওইটাই আমি শিখবো। দেখেন নগাঁয়ের মানুষের ভাষা একটা, আবার আমাদের ভাষা একটা, খগজানির ভাষা আর একটা, তাই না? কারণ মায়ের কুলের থেকেই শিখেছি, এই ভাষাটা শিখছি। আমার হালিমায় দেখেন কোলে নিয়ে কি গান গেছে, শুনবেন কি? সাইমা কোলে, দোলনা বুঝেন তো? জল্লই, জল্লই আগে আসেন না, কাঠের জল্লই, বাঁশের জল্লই বানাই দিচ্ছেন না নাই? সন্তানাদি ঘুম নিয়ে আসে, মায়েও নিয়ে আসে, চলে যায় দাদা দাদা ডাকছে আর ঘুমাবার দিকে, ওখানে শোয়াইছে, নানান রকমের গান কইছে না নাই? আমার সাইমাও গান কইছে নবীরে কোলে নিয়ে। হাজা আখুন লাম তালিদহু উম্মি লাইসা মিন নাসালিন আবি ওয়া উম্মি। আরবি গান বুঝবেন তো না, গান কয়ে সময় নষ্ট করি না। অর্থটা কই, কি গান কইছে শুনে? এটি আমার ভাই আমার মায়ের নয়, একে আমি ভালোবাসি আমার পিতার নয়। কইতে সত্য না মিথ্যা? এটি কারে কইছে? নবীরে দেখায়, জল্লই দেয়ার কয় এটি আমার ভাই আমার মায়ের নয়, একে আমি ভালোবাসি আমার পিতার নয়। কথা বুঝে আসছি কি? ব্যাখ্যা করলাম না। আমার ভাই মোহাম্মদকে বাঁচাও আল্লাহ তুমি, আমার ভাই মোহাম্মদকে জল্লের ভিতরে কইতেছে, আমার ভাই মোহাম্মদকে বাঁচাও আল্লাহ তুমি, তরুণ কিশোরী দীর্ঘজীবী দেখবো তাকে আমি, দেখবো তাকে সাহেব সর্দার সবার চেয়ে বড়। আল্লাহ বড় হলে যাতে আমার ভাই সাহেব হয়, সর্দার হয়, দেখবো তাকে সাহেব সর্দার সবার চেয়ে বড়। তাহার শত্রু তাহার হিংসুক ধ্বংস তুমি করো, চির গৌরব চির শান্তি সদা দৃষ্টি তোমার, তাহার জন্য দোয়া করি এই কামনায় আমার। এই গান কইছি, আমার মায়ের গানের সাথে মিলছে কি? আল্লাহ যা দোয়া করছেন তাই পাইছেন। এই সাইমা বাবার, আমার ভাইয়ের, আমার কোন এক যুদ্ধের নামটা ভুলে গেলাম, অনেক হালিমা সাইদের বংশের অনেক মানুষ ধরা পড়ে জেলখানাতে গেল, নবীর হাতে ধরা পড়ে গেল। আমার ভাইয়েরা রাত্র চলে গেল, সকালবেলা ওই হালিমা সাইদের বংশের মানুষগুলা নবীর দরবারে হাজির হয়ে গেল। ও নবীর হাজির হয়ে গেল যখন নাকি নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মানুষ দিকে দাঁড়িয়ে গেছে, ওর মধ্যে কিছু মেয়েরূপ আছে। আমার ভাই আমার বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম মানুষকে বসতে দিল মাটিতে, একটা মেয়েকে নবী আমার ওই মাথার চাদরটা ওই মেয়েটারে বসবার দিল, যুবতী মেয়েরে।
আল্লাহ পর্দার আয়াত নাজিল হয় নাই তখনও। আমার বাবারা, মেয়েটা বসে গেল, নবী আমার গলায় ধরলো, ধরে ওই মেয়েটার আদর করে কত হাসি খুশি করে গল্প করে। সাহাবারা কই, মেয়ে কোথায় এমনভাবে নবী তো কোনোদিন মেয়ের সাথে কথা বলে না, এমনভাবে কোনোদিন চাদর বিছিয়ে দেয় না। এই জীবনে দুটি মেয়ে, এক হযরতে হালিমা আর এই মেয়েটা বসে গেল। সাহাবারা বলল, মানি হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটার এত ইজ্জত সম্মান কোথায় পাওয়া গেল? আল্লাহর নবী বললেন, তোমরা জানো না গো, জীবন আমি ভাই পাইনি, বোন পাইনি, মা পাইনি, বাবা পাই নাই। এই বোনটা আমার কোলে নেওয়া জল্লরি ভিতরে আমারে আদর করা মানুষটা কোলে নিছে। কাকে নিছে? এই মানুষটা আমার দুধ ভরে হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চাদরে বসে দুইটা মানুষ, কোনোদিন ওয়াজে আসে না, আজকে হঠাৎ। গতিকে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মুসলমানের ছেলে মানুষ বাড়ান, বলছিলাম বাবারে, নবী আমার জানাজা নামাজ যাইতেছে, মনে আছে না নাই? মনে আছে গো, মনে আছে না নাই? মররুবি জানাজাতা, জানাজা বলছেন যে কবরে মাটি দেওয়ার গেলাম আমি, মনে আছে না নাই? জানাজা মাটি দেওয়ার গেছি না, কইছি না নাই? নবী যাইতেছে, সাহাবার সঙ্গে একটা জানাজা যাইতেছে, ওটা সিয়াসাতের হাদিস। জানাজা যখন যাইতেছে, ফাসনাউ আলাইহি খায়রান, সাহাবারা বলে, হুজুর এই যে মানুষটা জানাজাটা যাইতেছে, মানুষটা বড় ভালো মানুষ আছে, মা বাবারে ভাত দিছে, মুরব্বীরে মানছে, ইজ্জত করছে, সম্মান দিছে, এই মানুষটা অত্যন্ত ভালো মানুষ আছে। হুজুর এই মানুষটা বড় ভালো মানুষ আছে। নবী সাহাবারে চায়, আবার লাস্ট আছে। হঠাৎ করে নবী আমার বলে ফেললো, শব্দটা মনে রাখবেন, কি বললো? ওয়াজাবাত, ওয়াজেব হয়ে গেছে। যখন সাহাবার ভালো মানুষ আছি, খুব ভালো সমাজের ভিতরে, জুয়া খেলে নেয়, টাস খেলে নেয়, মা বাবারে ভাত দিছে, মুরব্বীরা মানছে, আল্লাহ বিবির সাথে ভালো ছিল, সন্তানাদি তার ভালো করেছে, বলে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররুবে উখরা, সেই দিনে হোক অন্য দিনে হোক, আর একটা জানাজা যায়। যেই মাত্র আর একটা জানাজা যায়, এবারে সাহাবা ওই দিনও লোকে ছিল, সাহাবা বলছেন, হাসনাওয়ালাইহি শাররা, এই মানুষটা বেশি ভালো মানুষ ছিল না, জুয়া খেলতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মা বাবারে ভাত দেয় নাই, মুরব্বীর ইজ্জত দেয় নাই, জুয়া খাইছে, খেলছে, মদ খাইছে, তিরি খেলার টিকিট কাটছে, এই মানুষটা সমাজের মানুষে ভালো পায় নাই। আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত, ও মানুষটা ওয়াজিব হইলে, ও মানুষটা ওয়াজিব হয়ে গেল। ফাকালু ইয়া রাসূল, ফাকালু ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ওয়াজাবাত, ওই ভালো মানুষটা ওয়াজিব হইল, ছোট খারাপ মানুষটা ওয়াজিব হইল, আপনি বলেন হুজুর কি মানুষটা কি? নবী বললেন, ও আমার সাহাবারা, হাজা আসনাইতুম আলাইহি খায়রান, তোমরা যে মানুষটা ভালো বলে বললা, ওই ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা বলা ভালো মানুষ প্রমাণ করাতে আল্লাহ তার জান্নাত ওয়াজিব করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যে মানুষটা তোমরা খারাপ বললা, ওই মানুষটাকে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছে। ওয়া আনতুম শুহাদাউ ফিল আরদি লিল্লাহি, একমাত্র জান্নাতি জাহান্নামী সাক্ষী দুনিয়াতে তৈরি হয়ে গেল। গতিকার কয়টা বাজবে? 12:36। আমি লম্বা করবো না, হয়তো আরো বক্তা থাকতে পারে, গতিকে আমি খাটাই করতে চাই। আল্লাহর হস্তে বাবা, আমার নবীর মহব্বতে ভালোবাসা, স্নেহ, মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায়ী হন, মানুষ হয়ে দুনিয়া থেকে চলে। এ যুবকেরা, মানুষ হ, পায়ে ধরে বলি দুইটা কথা বল মাত্র। এক নম্বর, তোমরা মানুষ হ, মুরব্বীদের সম্মান করো, শিক্ষিতের সম্মান দাও, মাস্টারের সম্মান দাও, আল্লাহওয়ালা মানুষকে ইজ্জত দাও। এই মানুষগুলার তোমরা ইজ্জত দিবা, সম্মান দিবা। যেমন তোমরা দলগাঁও চারেলির ছেলেগুলা, আরো একটু সাবধান হও, একটু নামাজ কালাম পড়ার চেষ্টা। রাস্তা যাবা, বদমাশ অমানুষ হয়ে যায় না, বাইক চালাও সাবধানে চালাও, এরোপ্লেনের মতো যায় না, হেলিকপ্টারের শব্দটা করো না। বিবাহ শাদী যাও, সাবধান, হারাম কাজে লিপ্ত হয় না, ডেক ডিজে বন্ধ করে দাও,
এক প্যান্ডেলে মেয়ে ছেলে পড়ানো বন্ধ, বেলেগ বেলেগ, বরকত নাই, বন্ধ করে দেয়। বাবার কবরের নিকটে দে, বাবার, আমি নিজে দেখছি বাবার কবরের নিকটে ডেক বাজাইতেছে। দাদা মরছে, দাদি মরছে, বাবা মরছে, মা মরছে, ঠিক 15 হাত দূরেই ওখানে কি করছে, ডেক লাগাইতেছে। সারা দিন বাচ্চে, রাত্র বাচ্চে। কোন বিচারের কথা? এটাই ছিল একটা মেয়ে বিয়ের মধ্যে, এটাই ছিল তার ধর্ম। এই মানুষ এর জানাজা পড়া যাব না, কিন্তু উপায় নাই, এত সহজ না। পায়ে ধরে বলছি, নবীর কলিজায় লাথি দিও না। যুবক ছেলে রাস্তায় যাবা, ডেক বাজে না। পবিত্র বিবাহ পবিত্রভাবে করো, সুন্নতিভাবে। আজকে বলে গেলাম একটা হাদিস মনে রেখে দেন, যদি বরকতওয়ালা বিয়া চান, যদি আল্লাহওয়ালা বিয়া চান, সুন্নতি বিবাহ যদি চান, আল্লাহ নবী বলছেন, হাদিস পাক খুলে দেখেন, আলিনু হাজান নিকাহ, বিবাহের প্রসার বেশি করো। আর কি করো? ওয়াজআলুহু ফিল মাসাজিদ, মসজিদে পড়াও। শনিবারে সবচেয়ে ভালো, শুক্রবারে ভালো, প্রত্যেক দিন আপনি ভালো, কোনো অসুবিধা নাই। পুঞ্জিকে দেখে বিয়া না, প্রত্যেকটা বস্তু চন্দ্র মাসের হিসাব করো। জন্মদিন মানো না, কি জন্মদিনে বিয়া নাই? আলিমীকে জিজ্ঞাসা করে তারিখ করো, শনিবারে বিয়া আছে। আল্লাহ পাক খালাক আল্লাহু তুরবাতা ইয়াউমাস সাবতি, এই পৃথিবীর মাটি, যে মাটি দিয়ে মানুষ তৈরি করছে, এই মাটিটা আল্লাহ শনিবারে সৃষ্টি করছে। এই শনিবারে, মঙ্গলবার, কাতি মাসের অমাবস্যায়, এটি আমাদের না, খ্রিস্টানের বস্তু। হাতে আংটি দেওয়া খ্রিস্টানের বস্তু, গলায় বয়লা দেওয়া খ্রিস্টানের বস্তু, গলায় চেন দেওয়া খ্রিস্টানের বস্তু, সব খ্রিস্টানের। তুমি মরে যাবা, এবার মরে যাবা, তাহলে মৌলানা ইমান আলী হুজুর এসে জানাজা পড়ব, ইমামতি করব, আমার সভাপতি মুক্তাদি, আমার এই সমস্ত নেককারের মুক্তাদি। ভালো করে শুনে নাও, আমি বলি নাই, নবী বলছে। আমি বলি নাই, নবী বলছে। আমি বলি নাই, নবী বলছে। তুমি টাস খেলো, জুয়া খেলো, মদ খাও, ভাং খাও, হাতের ভিতরে স্বর্ণের আংটি, আবার গলায় চেন, পিকনিক খাও। খ্রিস্টানের জানুয়ারি মানুষ, জানুয়ারি মাস মুসলমানের হতে পারে না। তুমি মরে যাও, ইমান আলী হুজুর জানাজা পড়ে, আমি মুক্তাজি, সভাপতি মুক্তি। নবী যদি সত্যি ইমান যদি আনছ, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, ভালো করে শুনে যাওয়া। যুবক ছেলেগুলা পায়ে ধরে বলতেছি, শোনো ভালো করে, অন্তর দিয়ে নবীর হাদিসটা শোনো। তুমি মদ, ভাং, জুয়া, টাস, পিকনিক, জানুয়ারি মাস মুসলমানের না। মান তাশাব্বাহা বিকওমিন, তুমি মরে যাওয়ার পরে জানাজা পড়লাম, হাজার মানুষ মুক্তাদি। নবী বলেন, যত মানুষ জানাজা পড়ো, যত বড় মলনায় পড়ো, মরার পরে কবরে যাবা, তোমার মুখটা দেবো পশ্চিম দিকে। আল্লাহ পাক খ্রিস্টানের অনুকরণ, কারণ তোমার মুখটা ফিরিয়ে দিব পূব দিকে। 1 নম্বর বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, কিয়ামতের দিন কি? কিয়ামতের দিন কুল্লু ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, তুমি খ্রিস্টান ধর্মের কাম করে মারা গেছো, কিয়ামতের দিন তোমার মুসলমানের সাথে হাসর হবে না, হাসর হবে খ্রিস্টানের সাথে, যত বড় আলিম। আর যদি তুমি যে আদব করে ইসলামিক কায়দায় সকালবেলা বাইরে হচ্ছে, তুমি যাবা গুয়াহাটিতে, বাইক চলছ,